আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি খুঁটিনাটি যে কাজগুলো করতেছিলাম খামারে ওগুলো নিয়ে। আল্লাহর রহমতে সর্বপ্রথম সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই রোজা রাখবেন, রোজা রাখলে মন এবং শরীর দুটোটাই ভালো থাকে। তো আজকে খুঁটিনাটি কাজ বলতে এইখানে যে কেসটা দেখতে পাইতেছেন এটা উপরে নিয়ে যাব, আর উপরে কিছু কাজ চলতেছে, কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমার যেই কেসগুলো তৈরি করার জন্য অপেক্ষায় ছিলাম, আল্লাহর মতো ওগুলো কমপ্লিট হয়ে গেছে, তো ওগুলো দেখাচ্ছি। আর নিচে যে মুরগিগুলো আছে ওগুলো তো রেখেই দিছি এখানে, কারণ হচ্ছে যে উপরের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হইতেছে সেজন্য। তো এখানে রাজহাঁস এবং ব্রাহ্মা মুরগিগুলো রাখতেছিলাম। তো এই কেসটা সম্পূর্ণ উপরে নিয়ে গেলে রাজহাঁসগুলোকে নিচে রাখতে হবে, আর ব্রাহ্মা মুরগিগুলোকে উপরে নিয়ে যাব। টার্কিগুলো আর রাজহাঁসগুলো শুধু নিচে থাকবে। আর এই কাজগুলো আমি সকাল থেকে শুরু করছি, বিকাল পর্যন্ত করতে হয়েছে, কারণ হয়েছে যে একা একা করতেছিলাম সেজন্য। আর উপরের মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেছে আল্লাহর রহমতে। আর এখানে কবুতরের খাবার দেওয়ার জন্য আমি এগুলো তৈরি করছিলাম। এখন আপাতত শুধু কবুতরের খাবার দেওয়ার পাত্রটা সরাই ফেলবো, পরবর্তীতে এখান থেকে রাজহাঁসে যে কেসটা আছে ওইটাও সরাই ফেলবো। তো কাজগুলো করতেছিলাম আমি দ্বিতীয় রমজানে, আজকে তৃতীয় রমজান। তো অনেকদিন ধরে ব্লগও দিতে পারতেছিলাম না, অনেকে জিজ্ঞেস করছেন ব্লগ দিচ্ছি না কেন, ব্লগ দিচ্ছি না কেন। আজকে বলবো যে ব্লগ দিচ্ছি না কেন। আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়ায় এই 2 দিন ধরে অনেক কাজ করতে হয়েছে, সেজন্য ব্লগ তৈরি করতে পারিনি। এমনি ভিডিও করে রাখছি, ইনশাল্লাহ ব্লগ চলে আসবে। কী আপডেট হয়েছে না আপডেট হয়েছে সেটা জানতে পারবেন ইনশাল্লাহ। তো এখান থেকে আমি রাজহাঁসের কেসটা বের করে ফেলবো, আর সম্পূর্ণ কেসটা উপরে নিয়ে যাব। খুব ভালো করে প্রসেসিংটা করতে হবে, কারণ হচ্ছে যে এটা অনেক বড় সাইজের একটা কেস। এটার মধ্যে আমি লালন পালন করতাম ফার্মি মুরগি, তারপর ব্রাহ্মা মুরগি, তারপর হচ্ছে টার্কিগুলাও লালন পালন করছিলাম। এখন শুধু আমি উপরে নিয়ে গিয়ে টাইগার মুরগি লালন পালন করব, কারণ হচ্ছে যে আমার কাছে যেই বাচ্চাগুলো আছে ওগুলো বড় করার জন্য, এবং চেষ্টা করতেছি খুব ভালো মতো যেন লালন পালন হয়ে ডিম বাচ্চা করা আমার এখানে। আর ইনকিউবেটরের মধ্যে আমি ডিম কিনে এনে পরবর্তীতে বসাইছি, সেজন্য আমি আল্লাহর রহমতে আবার টাইগার মুরগি লালন পালন করা শুরু করতেছি। প্রথমে তো নিচে লালন পালন করতাম, এখন উপরে লালন পালন করব। আর এই যে দেখুন রাজহাঁসটাকে বের করে দিছি, কারণ হচ্ছে রাজহাঁসটা খুবই জোরে সোরে কামড়ানোর জন্য চেষ্টা করতেছিল সেজন্য। আর এটাকে বের করে দেওয়ার পরেও কামড়াচ্ছিল। তারপরে আমি রাজহাঁস যে মিলটা ছিল ওটাকে দূর করে রেখে পরবর্তীতে এই কেসটা বের করার জন্য চেষ্টা করতেছিলাম। তো কেসটা সম্পূর্ণ খুলে তারপর বের করতে হচ্ছে। আর গত ভিডিওতে দেখাইছিলাম যে এদেরকে আমি এখানে হ্যাচিংয়ে দিয়েছিলাম, কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে যে ইঁদুরে বেশি ডিস্টার্ব করছে এখানে সেজন্য। তো ইঁদুর ডিস্টার্ব করার কারণে একটা ডিমও ফুটে নাই। তারপরও ইনকিউবেটরের মধ্যে আমি 2টা ডিম দিয়ে রাখছি, ইনশাল্লাহ যদি ফুটে। আর এইখানে দেখুন কেসটা বাইর করতে অনেক কষ্ট হইতেছে। আর এইটা সম্পূর্ণ আজকে উপরে নিয়ে যাব, পরবর্তীতে দেখাবো যে এইটা কিভাবে কাজ করতেছি না করতেছি এবং ফিটিং করতেছি, সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমার যেই আপডেটগুলো আছে ওগুলো আল্লাহর মতো খুব শীঘ্রই চলে আসবে, কারণ হচ্ছে যে ওইখানে মুরগিগুলো ছাড়তে হবে। আর হচ্ছে যে কবুতর রুম থেকে যে মুরগিগুলো পাইছি ওগুলোও নিয়ে যেতে হবে ইনশাল্লাহ সেজন্য। আর এই যে দেখুন এইখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিমগুলো নিয়ে আসছি। আর হচ্ছে যে রাজহাঁসগুলোকে বের করে দিছি, পরবর্তীতে আবার রাজহাঁসগুলোকে বসাই দিছি, একটা জালি দিয়ে ঢেকে দিব, কারণ হচ্ছে যে এইখানে দিতে হবে, নয়তো বা ডিমগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য। দেখুন কেজের উপরে একটা চাদর দিয়ে দিতেছি, এখন রাজহাঁসগুলো ভিতরে থাকবে। আর হচ্ছে যে আমি ওইদিকে কাজগুলো করে ফেলতে পারবো, কারণ হচ্ছে যে ওই কাজটা অবশ্যই করতে হবে, না করলে সমস্যায় পড়ে যাব। ওইখানে যে টাইগার মুরগি বাচ্চাগুলো আমি রাখছিলাম ওইখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে বড় হয়ে গেছে, এবং কেজের মধ্যে রাখলে আরও সুন্দর করে বড় হয়ে যাবে এবং ছড়াই ছিটাই থাকতে পারবে সেই জন্য। যাক আল্লাহর রহমতে মাশাল্লাহ। তো কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে আমি যখন রাজহাঁসগুলা লালন পালন করা শুরু করছিলাম তখন কিন্তু অনেক ভালো করে লালন পালন করছি। আর পরবর্তীতে টাইগার মুরগিও এখান থেকে সরাই ফেলছি, সেটাও একটা চিন্তার বিষয়। পরবর্তীতে এখন আবার লালন পালন করা শুরু করছি। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন টাইগার মুরগিগুলো আল্লাহর মতো খুব সুন্দরভাবে বড় হয়ে যায়, সেটা দোয়া করবেন। আর এগুলোর কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে, কারণ হচ্ছে যে এগুলো অরিজিনাল এবং হচ্ছে যে এগুলোর পাগুলো মোটা। আর এখানে দেখুন শৌখিন মুরগিগুলো এইখানে বের করে রাখছি, ফ্রিসেনগুলো, তারপরে অন্যান্য যত সব মুরগি আছে আমার কাছে। এই যে দেখুন এগুলোর কথা বলছিলাম, এগুলাই আমি বড় করে নেস্টিং করে তারপরে নতুন যে কেসটা তৈরি করব এখানে ছেড়ে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে যে যখনই আমি এগুলো ছাড়বো আপনাদেরকে আপডেটটা জানাবো। আর এইখানে কাজ অল্প অল্প করে করতেছি। আর ব্রাহ্মাগুলো ছেড়ে দিছি, ব্রাহ্মাগুলাও এখানে ভিতরে ছিল সেজন্য। এমনিতে কিন্তু আল্লাহর রহমতে এইখানে ব্রাহ্মাগুলো ডিম বাচ্চা করতেছিল, কিন্তু ডিস্টার্ব করতেছিল শুধু ইঁদুরে, সেই জন্য আমি উপরে নিয়ে যাচ্ছি। উপরে নিয়ে গেলে খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে ডিম বাচ্চা পাবো আমি আশা করতেছি, কারণ হচ্ছে যে ওইখানে সব রকম শৌখিন মুরগি থাকবে সেজন্য একটা দেখা দেখি অন্যটা ডিম পাড়া শুরু করে দিবে। আর
হচ্ছে যে আমি ওইখানে বোর্ডিং সিস্টেমটাও চালু করতে হবে। আর আল্লাহর রহমতে কোয়েল পাখিও লালন পালন করার জন্য চেষ্টা করতেছি, সেটার জন্যই আল্লাহর রহমতে ওইখানে নিয়ে যাব। আর হচ্ছে যে ওইখানে যেই বড় কেসটা আছে কেসটার পাশে রাখবো। আর সব কিছু আমি সিস্টেম করে করতেছি, কারণ হচ্ছে যে একটা মাথার মধ্যে যে চিন্তাধারা আসছে ওইটা দেখি হয় নাকি। আল্লাহর রহমতে খুব সুন্দর করেই আমি এগুলা ইনশাল্লাহ লালন পালন করব। আর আপনাদের যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এই যে দেখুন কেসটা কেটে ফেলছি, কারণ হচ্ছে যে কেসটা উপরে নিয়ে যাওয়ার জন্য হচ্ছিল না সেজন্য। আর এইখানে দেখুন ব্রাহ্মা মেল দুইটা, ফিমেল দুইটা, আর একটা হচ্ছে যে সিল্কি মেল। তো এগুলা আমি উপরে যখন রাখবো, ডিম বাচ্চা যখন করবে আপনাদেরকে জানাবো। আর এই যে দেখুন রাজহাঁসগুলো এখানে আপাতত আছে। আর এগুলাকে কেজের মধ্যে রাখবো, কোন কেজে রাখতেছি সেটা নেক্সট ব্লগে দেখবেন। আল্লাহর রহমতে রাজহাঁসগুলো আমার খুব প্রিয়, সেজন্য আমি এখন চাচ্ছি যে এগুলো ছাড়বো না, কারণ হচ্ছে যে এগুলো যদি ছেড়ে দিই অবশ্যই অনেক মন খারাপ হয়ে যাবে সেজন্য। আর এইখানে টুকিটাকি কাজ করতেছি, যেটা হচ্ছে যে সেটা মুরগির জন্য যে কাঠের গুঁড়াগুলো নিয়েছিলাম ওগুলা এখানে রোদে শুকাইতে দিয়েছিলাম, পরবর্তীতে আবার ঝাড়ু দিয়ে নিয়ে ফেলতেছিলাম। এবং আমি এগুলো রেখে দিয়েছিলাম যেখানে মুরগিগুলো রাখবো ওইখানে। আরও কিছু আনতে হবে ইনশাল্লাহ, কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো। প্রথমে আমি বোর্ডিংটা সেট আপ করতে হবে, কারণ হচ্ছে যে কয়েকদিনের মধ্যে আমার মুরগি বাচ্চা ফোটা শুরু করবে সেজন্য। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, এবং পরবর্তীতে আমি চেষ্টা করবো যে কোয়েল পাখিগুলো রাখার জন্য। তো এখানে কাজগুলো যখন শেষ হয়ে গেছে, এখানে আরেকটা কাজ করতে চলে আসছি, সেটা হচ্ছে যে কাঠের যে টুকরাগুলো ছিল ওগুলা বাছাই করে তুলে ফেলতেছিলাম, কারণ হচ্ছে যে এখানে যদি থাকে মুরগিগুলো লাফালাফি করলে এগুলো অসুবিধা হয়ে যাবে, ওদের পা কাটা যেতে পারে সেজন্য। আর এগুলা একটা ককশিটের মধ্যে নিয়ে ফেলতেছিলাম, আর রুমটা পরিষ্কার করে ফেলবো। আর এখানে আপাতত 2-1 দিন ধরে কেজগুলো রাখা হচ্ছিল। আর যেই সেট আপটা করছি ওই সেট আপের মধ্যে মুরগি ছাড়া হইতেছিল না, সেই জন্য এইভাবে করেই লালন পালন করতে হইতেছিল। তো ইনশাল্লাহ এখন থেকে আল্লাহর রহমতে একটা ফিক্সডভাবে সেট আপ করে ফেলবো আমি আশা করতেছি। মুরগির রুমের মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে আমি কেজ ফিটিং করব নতুন বাচ্চাদের জন্য, যেগুলো আমি বোর্ডিং করে আপাতত কেজের মধ্যে রাখবো, এবং কেজের মধ্যে খাবার দাবার দেবো, একটু বড় হইলে বিক্রি করব ওগুলা। তো আমি কোয়েল পাখি আনার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ওগুলো বোর্ডিং করব এখানেই, কারণ হচ্ছে যে আমার এখানে 500 কোয়েল পাখি লালন পালন করা যাবে ইনশাল্লাহ। যদি ফিমেল কোয়েল পাখি পাই তাহলে তো ওগুলো নিয়ে আসবো, নয়তো বাচ্চা আনতে হবে। আর আমার এখান থেকে যদি ফুটাই অবশ্যই একটু দেরি হবে, দেখি কি হয় না হয়। তো আপনারা সবাই দোয়া করবেন। এবং এটা ঝাড়ু দিয়ে আমি কমপ্লিট করে ফেলতেছি, খুব ক্লিয়ার করে ফেলতেছি, কারণ হচ্ছে যে এখানে মুরগিগুলো থাকবে সেজন্য। আর এগুলা কিন্তু খুব সুন্দরভাবেই উড়াউড়ি করতে পারে, লাফালাফি করতে পারে সেজন্য। আর হচ্ছে যে কেজগুলো যেভাবে তৈরি করছি সেটা অবশ্যই ব্লগের মধ্যে দেখতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর এইখানে গুঁড়াগুলো দিয়ে ফেলছি, তো মাত্র 3টার মধ্যে গুঁড়াগুলো দেওয়া হয়েছে, আর গুলার মধ্যে দেওয়া হয় না, ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে, কারণ হচ্ছে যেগুলো আনতে হবে সেজন্য। আজকের জন্য আল্লাহর রহমতে এতটুকু কাজ শেষ হয়ে গেছে, তো বাকিটা পরের দিনের জন্য রেখে দিছি। আর এখানে যে ব্রাহ্মণগুলো দেখতে পেতেছেন এগুলাও নিয়ে যাব, অর্ধেক কেজ নেওয়া হয়ে গেছে আর বাকিগুলা নিয়ে যাব। আর এইখানে যে জায়গাটা সেটা পরিষ্কার করে ফেলতে হবে, এখানে রাজহাঁস আনবো সেজন্য। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।